বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে দুটো কথা বলবো নবীন কিছু মা বাবার জন্য, যারা কাপল ব্লক তথা অনৈতিক অশ্লীলতায় জড়িয়ে পড়েছে। স্বামী স্ত্রী যখন সাংসারিক জীবনে পদার্পণ করে, তখন তাদের একটা স্বপ্নিল জীবনের উদ্দেশ্য থাকে, সুন্দর একটা ভবিষ্যতের লক্ষ্য থাকে। কিন্তু দুটো টাকার জন্য আজকাল কিছু মা বাবা এমন কিছু অনৈতিক কাজে জড়িয়ে পড়েছে, যার কারণে না তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আর না তাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। অথচ আল্লাহ তাআলার বিধান হলো, যদি বাবা মা সৎ না হয় তাহলে সন্তান কখনোই সৎ হয় না। আর যদি বাবা মা সৎ হয় তাহলে আল্লাহ তাআলা সন্তানদেরকে হেফাজত করেন এবং তাদেরকেও সৎ বানান। কোরআনে কারিমে খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন অনাথ শিশুর বাড়ির দেয়াল ঠিক করে দিয়েছিলেন। আর এর কারণ হিসেবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন, ওয়া কানা আবুহুমা সালিহা, এদের বাবা নেক ছিল, ভালো ছিল। এই কথাটি বিশিষ্ট তাবী মুহাম্মদ ইবনে মুনকাদির রাহিমাহুল্লাহ বলতেন, ইন্নাল্লাহা লা ইসলিহু বিসালাহিল আবদি ওয়ালাদাহু, আল্লাহ তাআলা বাবা মার সততার গুণে বাবা মা ভালো হলে সন্তানকে ভালো বানান। আর বিশিষ্ট তাবী মুহাম্মদ ইবনে উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উনি বলতেন যে, মা মিন মুমিনিন ইয়ামুতু ইল্লা হাফিজাহুল্লাহু তাআলা ফি আকিবিহি, যে কোনো ভালো মানুষ মারা যায় তার অনুপস্থিতিতে আল্লাহ তাআলা তার সন্তানদেরকে হেফাজত করেন। আমরা সন্তানদের ভবিষ্যতের জন্য যদি কিছু টাকা উপার্জন করি, আর সে যখন জানবে তার বাবা মা কতটা নীচ, কতটা অশ্লীলতায় লিপ্ত হয়ে টাকা উপার্জন করেছে, তখন সে তার এমন বাবা মাকে কখনো মূল্যায়নও করবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।